নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লবঙ্গ লতিকা। এর জন্য আমি এখানে দুধ অল্প ঘন করে নিয়েছি। এবার আমি ক্ষীর তৈরি করার জন্য দিয়ে দেব মিল্ক পাউডার। আপনারা চাইলে দুধ ঘন করেও তৈরি করতে পারেন, তবে এতে সময় অনেকটা বেশি লাগবে। এইভাবে মিল্ক পাউডার মিক্সড করতে থাকবো আর নাড়তে থাকবো। জাল দিয়ে ড্রাই করে নেব। দুধ ঘন হতে হতে লবঙ্গ লতিকার জন্য ময়দা আমি মেখে নেব। ময়দা নিয়েছি, তাতে দিয়ে দেব লবণ। মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল ও লবণ ময়দার সাথে বেশ ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প করে জল দিয়ে ময়দা আমি মেখে নেব। দুধ অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি অ্যাড করলাম। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। ময়দা আমি মেখে নিয়েছি। ঢাকা দিয়ে 20-25 মিনিট রেস্টে রেখে দেব। মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 2 এলাচ, যেটা আমি ফাটিয়ে নিয়েছি। আর লাগছে সামান্য পরিমাণে ঘি। অনেকটাই ঘন হয়ে গেছে। এইভাবে অনবরত নাড়তে হবে, না হলে তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে। দুধ ও মিল্ক পাউডারের মিশ্রণ অনেকটাই একেবারে ঘন হয়ে এসছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মিষ্টির জন্য পুর বা ক্ষীর রেডি। ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। ক্ষীর একটা থালায় আমি ছড়িয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার আমি মেখে নেওয়া ময়দা থেকে লেচি কেটে নেব। মিষ্টির জন্য একটা চিনির শিরা আমি তৈরি করে নেব। এখানে নিলাম 1 বাটি চিনি। এরই দিয়ে দেব 1/2 বাটি জল। মিষ্টিতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেব 3-4টে এলাচ, যেটা আমি ফাটিয়ে নিয়েছি। লুচির আকারে বেলে নেব। এর ঠিক সেন্টারে দিয়ে দেব পুর। অবশ্যই জল হাতে নিয়ে এইভাবে একটু সিল করে দেবেন, না হলে খুলে যেতে পারে ভাজবার সময়।
উল্টো করে নেব। এইভাবে সিল করে দেব। একটা লবঙ্গ দিয়ে এইভাবে বন্ধ করে দেব। এই লবঙ্গ দেওয়ার জন্য এই মিষ্টির নাম লবঙ্গ লতিকা। এভাবে তৈরি করে নেব। এক তার বা দু তার চিনির শিরা তৈরি করবার প্রয়োজন নেই। একটা চটচটা আঠালো চিনির শিরা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব। মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। তেল আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। উল্টে পাল্টে লালচে করে মিষ্টি ভাজা হয়ে গেছে। চিনির শিরায় দিয়ে দেব। চিনির শিরা এখনো গরম রয়েছে। 3-4 মিনিট ডুবিয়ে রেখে উঠিয়ে নেব। পরের ব্যাচের মিষ্টি একইভাবে ভেজে নেব। লবঙ্গ লতিকা রেডি। আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।